আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে যাব আমাদের মাছের পুকুরে। আমাদের পুকুরটি আমাদের বাড়ি থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে। এই দীর্ঘ যাত্রায় আমার সাথে আছে আমার প্রিয় বন্ধু সোহাগ আলম, ছোট ভাই রাজিদুল এবং পর্দার আড়ালে থাকা ভিডিও ম্যান আমার ছোট ভাই আরিফ। পুকুরটির আয়তন 8.5 বিঘা। এখানে বিভিন্ন ধরনের কার্প জাতীয় মাছ ছাড়া আছে। তাছাড়া আমাদের পুকুরের চারপাড়ে বিভিন্ন ধরনের সবজি চাষ করা আছে, যেমন কলা, বেগুন, পেঁপে, কাঁচামরিচ, এছাড়া অন্যান্য সবজিও চাষ করা আছে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর, আল্লাহর নিয়ামত, খুবই সুন্দর হয়েছে। যাই হোক, আমরা এই সবজিগুলো দিয়ে যেমন আমাদের পরিবারের চাহিদা মেটাতে পারতেছি, ঠিক তেমনি এগুলো বাজারজাত করতে পারতেছি আলহামদুলিল্লাহ। আমাদের এই সবজিগুলো একদম অর্গানিক। এগুলোতে কোনো ধরনের ফরমালিন ব্যবহার করা হয় না, যা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। যাই হোক, পুকুরে ঘুরতে ঘুরতে আমাদের পেটে ক্ষুধাও লেগে গিয়েছে, যেহেতু এখন দুপুর। তাই দেখতে পাচ্ছেন যে আমাদের গাছে অনেক পেঁপে পেকে পেকে আছে। তো সেগুলো দেখে আর সহ্য হলো না, তাই আমার বন্ধু সোহাগ আলম সেগুলোকে পেড়ে সে পরিবেশন করে আমাদেরকে দিল। আমরা সবাই মিলে তা খেয়ে তৃপ্ত হলাম আলহামদুলিল্লাহ। পেঁপেগুলো সত্যি খুবই অর্গানিক এবং খুবই সুস্বাদু, খুবই মিষ্টি পেঁপেগুলো। সেই সাথে ছিল প্রকৃতির অসম্ভব সুন্দর দৃশ্য, রোদের স্নিগ্ধতা এবং সূর্যের ঝলকানিতে পরিবেশটা হয়ে উঠেছিল অসম্ভব সুন্দর। আরো একটি কথা বলে রাখা ভালো, আমরা এখানে শুধু পেঁপেই খাই নাই, আমরা সেই সাথে খেয়েছি আমার বন্ধু সোহাগ আলমের বাগানের অর্গানিক পেয়ারা। পেয়ারাগুলো খাওয়ার জন্য ছোট ভাই রাজদুল সে কাঁচামরিচ গুলো লবণ দিয়ে কিভাবে বাটতেছেন দেখুন। লবণ এবং কাঁচামরিচ দিয়ে পেয়ারা খেতে কি অসম্ভব ভালো লাগে তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। অসংখ্য ধন্যবাদ জানাই আমার প্রিয় বন্ধু সোহাগ আলমকে তার বাগানের অর্গানিক টাটকা পেয়ারা আমাদেরকে খাওয়ানোর জন্য, এবং সাধুবাদ জানাই আমার সেই সকল বন্ধুদেরকে যারা কষ্ট করে ধৈর্য ধরে আমাদের এই ভিডিওগুলো দেখেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।